বলুন তখন হাইটে বসেছিল, শাড়ির সাইজ ছোট ছিল, শরীর কেউ দেখতে পেল না। এখন হাইটে কম, শাড়ি বড়, তারপরেও যখন শরীরটা পরপুরুষ দেখতে পাচ্ছে। হ্যাঁ বাবা, যুগ খারাপ না মানুষ খারাপ? 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে ফেলবে, তার জন্য যদি ফ্রিজে ঢোকাতে হয়, আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবনের মূল্য ও কি 150 টাকার পোনা মাছের থেকেও দাম কম? যুগ জামানা খারাপ কি না আমি দুটো প্রমাণ দিচ্ছি, দিয়ে কি আমি দাঁড়াবো। কথা খেয়াল করুন ভাই ও বাবাজি। আগে নরেন্দ্র মোদী দখল করে বসলো দিল্লির গদি। তিনি বলেছেন আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আচ্ছে দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না ক্যাশ, সকলকে বাড়িতে বাড়িতে নিতে হয়েছে গ্যাস। কথা ঠিক কি না? বাড়ির মহিলারা বললো এই দেখো, শুধু গ্যাস নিলে হবে না, এমন একটা হাঁড়ি কিনে দাও তরকারি হলে যেন ডেকে দেয়। স্বামীটা বলছে সে আবার কি গো? বলছে আছে। বললো চলো দোকানে। কিনলো হাঁড়ি, আসলো বাড়ি, তরকারি চাপালো তাড়াতাড়ি, হয়ে গেলে আবার হাঁড়ি ডেকে দিচ্ছে। প্রেসার কুকার। বলছে বড় ভাবি নামিয়ে এলাম, আবার হাঁড়ি ডেকে দিচ্ছে। মেজে ভাবি গিলে লাও। খাচ্ছে আর ট্যাবলেটের মতো মোটা করছে। জিজ্ঞাসা করে ভালো আছো? বলছে আমার শরীরটা ভালো নেই। আর এই তো মুরব্বী বাপ চাচারা বসে আছেন, মাটির চুলো, কাঠের জাল, কখনো কখনো আগে মাটির হাঁড়িতে রান্না, মাঠের শাক চচ্চড়ি, চাষের ধানের চালের ভাত, বাসন বাসন খেয়েছে। আর ওর শ্বশুরকে জিজ্ঞাসা করুন ওই মহিলার, বাবাজি শরীর ভালো আছে? বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালতেই রাখে শুক্রিয়া। খাওয়া দাওয়া ঠিক আছে? বলছে আলহামদুলিল্লাহ। বৌমা তখন জানালা ঘর থেকে বলছে ও কথা আর বলো না, আমার শ্বশুর না ধান কল। বলছে যা দি সব খায়, আর ও তো খেতে পারে না। ও তো ডাক্তার বলেছে গোশ খাবে 1 পিস, চর্বি বাঁধে। ভাত 2 বার খাবে, 3 বার নয়, 2 বার। একবার ভাত খাবে দুপুরবেলা, রাত্রের রুটি খাবে, সকালবেলা চা খাবে। ও তো ওইভাবে বেঁচে আছে, ওর হিংসা হচ্ছে। কথাটা ঠিক ক্লিয়ার না? যুগ খারাপ কি মানুষ খারাপ? 3 নম্বরটা। 2 নম্বরটা শোনেন। আগে বাবা, আগেকার মানুষ লম্বায় বেশি ছিল না এখনকার মানুষ লম্বা বেশি? আগেকার মানুষ লম্বা বেশি। আগে শাড়ি ক হাত ছিল বাবা? 10 হাত। 10 হাত। আচ্ছা 10 হাতের শাড়ি আপনার মা, আমার দাদিমা, আপনাদের শাশুড়ি মানে আমাদের নানিমা, তারা তুলনামূলক লম্বা বেশি ছিল, 10 হাতের শাড়ি পরেছে। তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাড়ার কোনো মানুষ দেখতে পেয়েছে? পাড়ার মানুষ দূরে যাক, দেওয়ার ভাসুর পর্যন্ত দেখতে পেত না। আচ্ছা এখনকার আমাদের এই বিউটির মার হাইট কত? 3.5 ফুট বললে আর বাড়ি উঠতে দেবে না। বাড়ি যাও, ছবি তুলে পাঠাচ্ছে। 5 ফুট। 5 ফুট 1, ভালো করে দেখ। 5 ফুট 3, তাদের নিয়ে আমরা দেখছি প্রতিদিন। 5 ফুটের নিচে আছে সংখ্যাটা কম, 5 ফুট 4-5-এর উপরে আছে সংখ্যাটা কম। 5-1, 5-2, 5-3। কিন্তু বর্তমান শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি আছে না নাই? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি পড়ছে আমাদের বাড়ির ভাবি। 12 হাত আর 5 ফুট হাইট, ऐसा কায়দা করে গায়ে জড়াচ্ছে। আলিফ খালি বান নিচে 1 নোক্তা, লাম খালি মিম খালি, নুনের মাথা 1 নোক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে 1 নোক্তা। বলুন তখন হাইটে বসেছিল, শাড়ির সাইজ ছোট ছিল, শরীর কেউ দেখতে পেল না। এখন হাইটে কম, শাড়ি বড়, তারপরেও যখন শরীরটা পরপুরুষ দেখতে পাচ্ছে। হ্যাঁ বাবা, যুগ খারাপ না মানুষ খারাপ? মেয়েরা মাথা চুল আঁচড়ালে, কোরআনে আয়াত দেবে তো একটা দেখেন, মেয়েরা মাথা চুল আঁচড়ালে এই চিরুনির ফাঁকে ফাঁকে চুলগুলো যে জড়িয়ে যায় ছিঁড়ে ছিঁড়ে, বিক্রি হয় না? হয় না? দাম কম না বেশি? 10,000 টাকা কেজি। মেয়েদের পরনে যে সুতির শাড়ি, এটা বিক্রি হয় না? হয় না? বিক্রি হয়। মেয়েদের পায়ে ছেঁড়া জুতোটা বিক্রি হয় না? হয় না? তাহলে একটা মেয়ের মাথার চুল বিক্রি হলো, পায়ের জুতো বিক্রি হলো, ছেঁড়া শাড়িটা বিক্রি হলো, কিন্তু আমাদের ফতে
ও কাঁপছে পথে পথে, আমাদের হালি ওর পেট পিট সব খালি, কেউ বে করতে চায় না ফ্রি, কথা ঠিক কি না? কিন্তু কেন এটা বুঝবেন কবে? আহা, এটা বুঝতে গেলে যেখানে আল্লাহর কোরআন বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা তোমরা কলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগের নারীদের মতো ঘুরবে না। আজকে যখন এখানে মেলাটা বসেছিল মেয়েরা ঘুরছিল না করে নে? আচ্ছা বলেন তো দেখি একটা কথা, আপনি মাছ কিনেছেন, মাছ পোনা মাছ 150 টাকা কেজি, আপনি বাড়ি নিয়ে গেছেন, আপনার স্ত্রী মাছটাকে মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখে দিয়েছে, দিয়ে বাইরে একটা কাজ করছে ওই যেখানে কুয়া থাকে ওখানে, আর হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো, এসেই বলছে ম্যাও ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা রান্নাঘরের দিকে তার খেয়াল যাবে না যাবে না? এই সাদ্দাম, এই দেখ 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 মাছটা মনে হয় খেয়ে ফেললো। ও মা মাছটা কি করব? বলছে মাছটাকে সুন্দর করে ঢাকা দে। কেন? বলছে মাছটাকে হয় ঢাকা দে, আর তা না হলে ফ্রিজে ঢোকা। কেন? বলছে বিড়ালে খেয়ে ফেলবে। আচ্ছা 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে ফেলবে, তার জন্য যদি ফ্রিজে ঢোকাতে হয়, আপনার মেয়ে আমার বোন তার রূপ যৌবনের মূল্য ও কি 150 টাকার পোনা মাছের থেকেও দাম কম? তাহলে ড্যাং ড্যাং করে যখন মাছের মতো চড়ে চড়ে ঘুরছে, আর ওর পাশেও কিছু বিড়াল এসে ঘুরছে না ঘরে না? এ পাড়া ও পাড়া, এ গ্রাম ও গ্রাম থেকে কিছু আপনার কি সঞ্জয় দত্তর চাস্তো ভাই, দেবের ফুবুতো ভাই চুল কেটেছে কি চারিদিকে ফাঁকা, উপরের দিকে এরকম প্যান্ট ছেঁড়া, আর যে প্যান্ট ছেঁড়া বেশি সে প্যান্টের দাম বেশি। পরে আছে ছেঁড়া প্যান্ট, আমাকে ফোন করে বলছে আমরা আপনার বিরাট বড় ফ্যান। হ্যাঁ, এখন ও যখন মাছের মতো চড়ে চড়ে বেড়াচ্ছে, আর ওই চাস্তো ভাই ফুবুতো ভাইগুলো এসে আশেপাশে ঘুরছে আর বলছে ম্যাও ম্যাও। ও ভাবি তোমার ফোন নাম্বারটা দাও দাও। ম্যাও। মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও, তুমি তো জয়পুরের ছেলে, ভয় কাকে পাও? ম্যাও। সামান্য 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি ফ্রিজে রাখতে হয়, মাছের হাঁড়ির মুখে যদি ভারী কিছু চাপিয়ে রাখতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনকেও উত্তমভাবে ঢেকে রাখার দরকার আছে না নাই? বোঝা গেছে? মাথায় ঢুকেছে?